আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের বিষয় হচ্ছে মার্কিন শীর্ষ কর্মকর্তার ইনস্টাতে ইরানের তুমুল প্রশংসা। একটু অবাক লাগছে না? মার্কিন শীর্ষ কর্মকর্তার ইনস্টাগ্রামে ইরানের প্রশংসা কেন হবে? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা কি ইরানের প্রশংসা করেছেন? নাকি তার ইনস্টাগ্রাম হ্যাক হয়েছে? এমন অদ্ভুত ঘটনা ঘটছে যেগুলো বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। এই ধরুন, নেতানিয়াহু যুদ্ধ থেকে পিছু হটলেন, আবার ডোনাল্ড ট্রাম্প তাকে পাগল আখ্যা দিলেন। আবার আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের অনেক শক্তিশালী মার্কিন নীতি অনুসরণকারী রাষ্ট্র এখন ইরানের পেছনে ছুটছে। মানে তুলকালাম অবস্থা। তো প্রিয় দর্শক, ইরান কি কেবল সামরিক শক্তিতেই তার সক্ষমতা দেখালো? না, প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রেও ইরানের সক্ষমতা আমরা স্পষ্টভাবেই দেখলাম প্রিয় দর্শক। দেখুন, এই সংক্রান্ত একটা ঘটনাকে সামনে রেখে আজকের এই পর্যালোচনা। তো চলুন আমরা মূল বিষয়ের দিকে যাই। মার্কিন স্পেস ফোর্সের এক জ্যেষ্ঠ কর্মকর্তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে ইরানের পক্ষে ইতিবাচক প্রচারণা চালিয়ে আ নানা ধরনের কনটেন্ট এবং নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র বিরোধী নানা বার্তাও ওই অ্যাকাউন্ট থেকে প্রচার করা হচ্ছে। কারা হ্যাক করলো মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তার এই ইনস্টাগ্রাম? সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তল খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। রোববার এই হ্যাকিং এর ঘটনাটি ঘটে। এ সময় অ্যাকাউন্ট থেকে একাধিক ভিডিও ও বার্তা পোস্ট করা হয়। এর মধ্যে কিছু পোস্টে ভিয়েতনাম যুদ্ধের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। সিএনএন এর পর্যালোচনা করা একটা ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধের অবিস্মরণীয় ব্যক্তিত্ব হ্যানয় হান্নার কণ্ঠ ব্যবহার করা হয়। সেখানে মার্কিন সেনাদের উদ্দেশ্যে বলা হয়, ডুবন্ত জাহাজ ছেড়ে চলে যাও। ভিডিওটিতে ইরানের সাবেক নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির ছবিও ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর তিনি নিহত হন। আপনারা জানেন যে আলী লারিজানি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একজন মধ্যস্থতাকারী কর্মকর্তা ছিলেন। তিনি খুব দক্ষ একজন ব্যক্তি ছিলেন। তিনি শুধুমাত্র যুদ্ধ পরিচালনা বা আণবিক শক্তি সম্পর্কিত বিজ্ঞানী ছিলেন নয়, সাহিত্য সংস্কৃতিতেও তিনি উজ্জ্বল নক্ষত্র সম ব্যক্তিত্ব ছিলেন। তিনি খোদ পশ্চিমা বিশ্বে একজন গুরুত্বপূর্ণ দার্শনিক হিসেবে বিবেচিত। দেখুন, যখন ইরানের সঙ্গে দুতিয়ালি করবার জন্যে বা সমঝোতা করবার জন্যে কোনো রাজনৈতিক নেতাদের খুঁজে পাওয়া যেত না, তখন পশ্চিমা বিশ্বের কাছে একমাত্র বিশ্বস্ত ছিলেন আলী লারিজানি। তিনি রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়েও ছাত্রদেরকে বিভিন্ন সময়ে গেস্ট টিচার হিসেবে শিক্ষা দেন। তাছাড়া তার অসংখ্য বই রয়েছে যেগুলো নতুন চিন্তার উদ্রেক করে। তো এইরকম একজন পার্সোনালিটিকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বাহিনী। তো যাই হোক, এই অ্যাকাউন্ট হ্যাক করে আলী লারিজানির নানা ধরনের বিবৃতি, বাণী, বক্তৃতার অংশবিশেষও প্রচার করা হচ্ছে। হ্যাক হওয়া অ্যাকাউন্টের মালিক মার্কিন স্পেস ফোর্সের সর্বোচ্চ পদমর্যাদার তালিকাভুক্ত সদস্য, যার ছবিটি আপনারা দেখছেন, চিফ মাস্টার সার্জেন্ট জন ভেন্টিভেনিয়া। রোববার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি সহকর্মীদের সতর্ক করে বলেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিঙ্কে কেউ যেন ক্লিক না করেন। পাশাপাশি ওই অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা কোনো ভিডিও শেয়ার বা দেখা বা এটা ব্যবহার না করার পরামর্শ দেন সার্জেন্ট জন। তিনি বলেন, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে এবং দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট টিমগুলো কাজ করছে। স্পেস ফোর্সের এক মুখপাত্র হ্যাকিং এর ঘটনা নিশ্চিত করলেও কতক্ষণ ধরে ওই পোস্টগুলো অ্যাকাউন্টে ছিল বা কারা এর পেছনে জড়িত সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে স্পেস ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলা শুরু করলে স্পেস ফোর্স নন কাইনেটিক কৌশল ব্যবহার করে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করতে কাজ করেছে। যুদ্ধ চলাকালে মার্কিন সামরিক নেতৃত্ব বারবার সেনা সদস্যদের সতর্ক করেছে যে তাদের মোবাইল ফোন ও অনলাইন অ্যাকাউন্ট শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। মধ্যপ্রাচ্য সহ বিস্তীর্ণ অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী
সেন্ট্রাল কমান্ড সম্প্রতি আইন প্রণেতাদের জানিয়েছে যে বাণিজ্যিক লোকেশন যেটা ব্যবহার করে মার্কিন সেনা সদস্যদের নজরদারি বা লক্ষ্যবস্তু করার চেষ্টা নিয়ে তারা একাধিক হুমকির তথ্য পেয়েছেন। এপ্রিলের শেষ দিকে মার্কিন মেরিন কোরের কয়েকজন সদস্য, মানবাধিকার কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা সন্দেহভাজন ইরানি হ্যাকারদের কাছ থেকে হুমকির বার্তা পান। সিএনএন এর দেখা এমন একটি বার্তায় বলা হয়েছিল, আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর কাছে আপনাদের পরিচয় সম্পূর্ণ জানা আছে এবং আপনাদের প্রতিটি গতিবিধি আমরা নজরদারিতে রেখেছি। জন বেন্সিভেনিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান তথ্য যুদ্ধের সর্বশেষ উদাহরণ বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, দেখুন, সাম্প্রতিক সময়ে ইরান তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও এগিয়ে গেছে। এক্ষেত্রে তুরস্ক, চীন এবং রাশিয়া সহযোগিতা করছে বলে বারবার অভিযোগ করেছে পেন্টাগন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে হ্যাকিং এর ক্ষেত্রে ইরান ইতোমধ্যেই কোনো ধরনের রাষ্ট্রের সহযোগিতা ছাড়াই বা কোনো মিত্র বন্ধু রাষ্ট্রের সহযোগিতা ছাড়াই সক্ষমতা অর্জন করেছে। সেজন্যে আমরা কিন্তু ইরানি হ্যাকারদের সক্ষমতা বিভিন্ন সময়ে দেখেছি। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা, মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাক করেছে ইরানের হ্যাকাররা। ইরানের হ্যাকাররা বলছে যে যুদ্ধক্ষেত্রে এটা জায়েজ আছে। প্রতিপক্ষকে পর্যদস্ত করতে, তাদের নেটওয়ার্ক ধসিয়ে দিতে আমরা সকল সেক্টরেই লড়াই করছি। এটা যেমন যুদ্ধক্ষেত্রে সরাসরি মাঠে ময়দানে লড়াই করছি, একইভাবে বুদ্ধিবৃত্তিক জগতে অন্তর্জালেও আমাদের উপস্থিতি গর্ব করার মতো। ইরানি হ্যাকাররা শুধু এক দুজন কর্মকর্তার ওয়েবসাইট, ইনস্টাগ্রাম বা সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করে বসে নেই। তারা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় ইনস্টিটিউট, সংস্থা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তথ্য হ্যাকিং এর মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এর ফলে আমরা যদি গত 40 দিনের যুদ্ধের বাইরে যুদ্ধবিরতির সময়কার তথ্যগুলোকে পর্যালোচনা করি, তাহলে দেখব যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নানা ধরনের নতুন তথ্য পেয়েছে। গতকালকেও কুয়েতের এমন একটি মার্কিন স্থাপনায় ইরান হামলা করেছে যেটা সম্পর্কে অনেকেরই কোনো ধারণা ছিল না। বিশ্বের তাবৎ বাঘা বাঘা সামরিক অনুসন্ধানকারী সংস্থা, সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকরা আশ্চর্য হয়ে গেছেন যে ইরান এই তথ্যগুলো কোথা থেকে পাচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দুই ধরনের ঘাঁটি করেছে, একটা হচ্ছে প্রকাশ্য আর একটা হচ্ছে অপ্রকাশ্য। অপ্রকাশ্য কেমন? যেমন কোনো সুপরিচিত ভবনে তারা বেশ কিছু কক্ষ ব্যবহার করছে, বেশ কিছু ফ্লোর তাদের কাজে ব্যবহৃত হচ্ছে। আবার এমনভাবে ক্যামোফ্লেজ ধারণ করে সেই সব ভবনে বা বিভিন্ন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা অবস্থান নিয়েছে, যেগুলোতে তারা অবস্থান করে সুকৌশলে গোপনে ইরানের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে। কিন্তু ইরান এবার সেই সব গোপন, অজানা, পরোক্ষ নেটওয়ার্কও ধ্বংস করে দিচ্ছে। এইসব নেটওয়ার্কের তথ্য তাহলে কিভাবে পেল? এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইরান তার বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর কাছ থেকে যেমন সহায়তা পাচ্ছে, একইভাবে নিজেদের সক্ষমতাও বৃদ্ধি করেছে আগের চেয়ে। দেখুন, একটা অভিযোগ কিন্তু সবসময়ই ইরানের প্রতি শানিত করা হয় যে গোয়েন্দা বৃত্তির ক্ষেত্রে তাদের একটা ভয়াবহ ব্যর্থতা আছে। তবে ধীরে ধীরে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। 40 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল যুদ্ধে ইরান যে এত নির্ভুলভাবে লক্ষ্য বস্তুগুলোতে আঘাত হানলো, সাম্প্রতিক তাদের গোয়েন্দা তথ্যের সক্ষমতারই একটা নতুন নজির এটাকে বলা যায়। তো ইরান এভাবে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়া অপ্রতিরোধ্য। নানা ফ্রন্টে তারা যুদ্ধ করছে। দেখুন, এই মুহূর্তে যার কাছে শত্রুর যত তথ্য আছে সেই হচ্ছে সবচেয়ে শক্তিশালী, তাই না? শুধুমাত্র সামরিক ক্ষেত্রে মাঠে ময়দানে, আকাশে, জলে অথবা স্থলে যুদ্ধের বিষয় তো নয়, বরং তথ্য যুদ্ধ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইরান সেই সক্ষমতাটুকু আবার দেখালো এই মার্কিন অ্যারোস্পেসের শীর্ষ কর্মকর্তার ইনস্টাগ্রাম হ্যাক করে। আশা করছি ইরান বুদ্ধিবৃত্তিক সকল জায়গায় তার অবস্থান আরো জোরালো করতে পারবে। দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।